কালা পাহাড় সিলেটের সবচেয়ে উঁচা পাহাড়, প্রায় 1100 ফুট উঁচা ও পাহাড়ও আমরা কিলা গেলাম, ওটাও দেখাইমু আজকের ভিডিওত। এই মুহূর্তে আমি আছি আসকরাবাদ বাজারও, এবং আসকরাবাদ বাজার থেকে পানি এবং খানি লইয়া কিন্তু আমরা আটা শুরু করে লিছি। আমরা অজিতদার বাড়ির গাড়িটা পার্কিং করছি, আর এখন আমরা এই জায়গা থেকে আটা শুরু কালা পাহাড়ের উদ্দেশ্যে। আর দাদার বাড়ির সামনে কিন্তু খুবই সুন্দর একটা মন্দির, এটা কাজ চলে এখনো। আর আজকে কালাপাড় যাইরাম আমি আর নয়ন, আর এখন বাজে 11:07। অনেকে আমরা নিষেধ করছেন যে এই টাইমে আমরা যাইতাম না, এই টাইমে গেলে আইতে আইতে রাইট হয়ে যাব। যেহেতু আমরা আজকে বারোই গেছি, এর লাগিয়া খেউরের কথা নাও নিয়ে সামনের দিকে আগাইরাম। যেদিকে চাওয়া যায় শুধু সবুজ আর সবুজ দেখা যায়। ওই জায়গায় একটা বাঁশের ফুল আছিল, ফুলটা ভাঙ্গি যাওয়ার কারণে কিন্তু আমরা গাঙ্গে দিয়ে এখন যাওয়া লাগবো। গাঙ্গর মাঝে পানি কম আছিল, কিন্তু মনের মাঝে বয় আছিল খুব বেশি। কালাপাড় যাইতে এইরকম বাঁশের সাঁকু পাওয়া যায়। এইরকম বাঁশের সাঁকু দেখতে বেশ সুন্দর লাগে, কিন্তু খুবই সাবধানে সাঁকুটা ফারণই লাগে। সাঁকুর বাঁশগুলা খুবই পুরাতন এবং খুবই নড়বড়ে। আজকে প্রচুর রোদ, আর কালাপাড় যাওয়াটা আমরা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়, কারণ মাত্র 1 কিলো আইতে পারছি না। এখন আমরা গামে গেছি বা হেরান হয়ে গেছি, প্রচণ্ড হেরান হয়েছি। তো জায়গা পর্যন্ত গিয়া পৌঁছতে পারবো নি, এটা একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াইছে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় আটতে আটতে আমরা এরকম আরেকটা বাসুর সাঁকু পাইছি, আর এরকম বাসুর সাঁকু কিন্তু বেশ কয়েকটা পাওয়া যায়। কালাপাড় যাওয়ার পথে দাদা তারার লোকে দেখা হয়েছে, আসলে খুব বেশি ভালো লাগে। আমরা এমন একটা জায়গার মাঝে আছি, যে জায়গার মাঝে জনশূন্য, মানে কোনো মানুষ নেই আশেপাশে, শুধু ঝিঝি পোকার ডাক আর বিভিন্ন প্রজাতির পাখির ডাক ছাড়া আর কিছু শোনা যায় না এই জায়গার মাঝে। আসলে যেহেতু আমরা দুইজন মানুষ, মোটামুটি একটু বয় করেন, মোটামুটি আর কি, তেমন বেশি নাই, খুব বেশিও নাই আবার খুব কমও নাই, হালকা বয় থাকা দরকার আছে। আর এই দেখো এই জায়গার মাঝে গরু আছে, আর গরুগুলো রাখের কিন্তু কুত্তা একটাই, এই জায়গায় কুত্তা একটা আছে, কুত্তা কিন্তু গরু রাখের, এটা অবিশ্বাস্য। এই দেখো কুত্তায় গরু রাখে। তারপর যাইতে পাওয়া যায় এই যে বট গাছটা, এই দেখো বট গাছের রাস্তার এই পাশে হইল গিয়া বট গাছের এক গুড়ি, এবং এই সাইড হইল গিয়া গুড়ি আর একটা, কিন্তু বট গাছ কিন্তু একটা, এক বট গাছের দুইটা গুড়ি, মানে পুরা একটা গেটের মতো। খুবই সুন্দর লাগে। আসলে মোবাইলেও কীরকম দেখা যায় বা ক্যামেরাত কীরকম দেখা যায় জানতাম না, বাট বাস্তবে কিন্তু অনেক সুন্দর। ফাইনালি কিন্তু আমরা কালাপাড়ার চূড়া দেখতে পারছি। এই দেখো কালাপাড়ার চূড়া দেখা যায়, দেখায়নি। ফাইনালি কিন্তু এখন আমরা আইসি বেগুনচোড়া ফুঞ্জির, আর সিঁড়ি বাইয়া কিন্তু এখন আমরা ফুঞ্জির উপরে উঠলাম। আর ওটা হইল গিয়া বেগুনচোড়া চার্চ, 2018 সালে বানানো হয়েছে ও চার্চটা। বেগুনচোড়া ফুঞ্জিটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এখন কিন্তু আমরা কালাপাহাড়ের গহীন জঙ্গলে প্রবেশ করলাম। জিরিপথ দরিয়া 15-20 মিনিট আমরা রাটা লাগবো। যত সময় যার বয়টা তত বাড়ে। ওই জায়গা থেকে আমরা আসল ট্রেকিং শুরু। এই দেখো শুধু উপরে দিয়ে উঠা লাগবো আমরা এখন। আসলে আমি খুব বেশি ক্লান্ত হয়ে গেছি, এখন আমি একটু পানি খাইমু। ও দুই নাম্বারটা এটা আর পানিগুলো আসলে ঠান্ডা নয়, নর্মাল। পানি খাওয়ার পরে আমরা আবারও আটা শুরু করলাম। আসলে যত সামনে যাইলাম তত বয়টা বাড়ের। এখন আমরা আছি একটা জুমোর ভিতরে। বর্তমানে আমরা 1 ঘন্টার মতো আটে লেছি, আর এখনো কতটুকু দূরই বাকি রয়েছে আমি জানি না, বাট আমরা কোনো জায়গায় থামছি না, এখনো পর্যন্ত আমরা আটিলাম। আর রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর, এই দেখো খুবই ভয়ঙ্কর রাস্তা, কিন্তু ভয়ঙ্কর থাকলেও আমরা খুবই অ্যাডভেঞ্চার ফিল করলাম। আর আসলে যারা অ্যাডভেঞ্চার লাভার আছেন তারা লাগে কিন্তু কালাপাড় হইতে পারে সেরা একটা জায়গা। আসলে সত্যি অসাধারণ সুন্দর। আর আমরা এখন যে জায়গার মাঝে আছি, এই জায়গার আশেপাশে কোনো মানুষের আকার নিকার নাই, মানে জনশূন্য এলাকা, শুধু ওই যে বিভিন্ন ধরনের পাখির শব্দ আর ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছু ফাইতা নাই এই জায়গার মাঝে। তীর ফাড়া দেখা যায়, এদিকে হাতি উঠছে হয়তো বা। ফাইনালি কিন্তু মোটামুটি কাছাকাছি আইছি, এই যে কালাপাহাড়। ও সিমদা ভাই কি পুরা খারাপ, ভাই কি হয়েছে? অবস্থা পুরা খারাপ, আমি সামনে দিয়ে যেতে পারলাম না। কেন ভাই? খুব বেশি ক্লান্ত লাগে, খুব বেশি ক্লান্ত লাগে। আসলে টেম্পারেচার খুব বেশি আজকে, আর হারা পাহাড়ের উপরে কিন্তু ওখানে উঠলাম, খুব বেশি কষ্ট লাগে। প্রায় মোটামুটি 1.5 ঘন্টার মতো আমরা আটি আইছি। 1.5 ঘন্টার পরে এখন কিন্তু একটু বইছি, 1.5 ঘন্টা নন স্টপ আটছি আর কি। আসলে ইচ্ছা করে ওই জায়গা থেকে আবার ব্যাক করে যাইতাম গিয়া, মানে ওরকম ইচ্ছা করে আর কি।
কালাপাহাড় আইলে আপনারা একলা একলা আইবা না, অবশ্যই গাইড লই আইবা, কারণ সেম রাস্তা কিন্তু অনেকটা পাওয়া যায়। ভুলবশত যদি আপনারা অন্য রাস্তায় যান গিয়া তাহলে কিন্তু আপনারা ইন্ডিয়া যাবা গিয়া। তো কালাপাড় আইলে আপনারা অবশ্যই গাইড লই আইবা বা যারা চিনে তারা লগে লই আইবা। আমরা এখন এই উপরে উঠা লাগবো। বাবা রে বাবা, এত কষ্ট। আমার ইচ্ছা করে ওই জায়গা থেকে রিটার্ন যেতাম কি, আবার কালাপাড় জয় আমার দ্বারা সম্ভব নয় হয়তো বা। পুরাটা বনের ভিতরে আমরা দুইটা মানুষ ছাড়া আর কোনো মানুষ নাই। খুব বেশি ভয় কাজ করার ভিতরে, আসলে আমরা এত রিস্ক লওয়া ঠিক হইছে না। কালাপাড়ার উপরে আইলে আপনারা এই বিশাল বটগাছটা পাইবা। আমি কথা বলতে পারলাম না, মানে বটগাছটা খুবই বড় এবং অনেক পুরানা। আর আমরা বেশি দূর হয়তো বা যাওয়া লাগতো না, সামনে ওই লোকে কালাপাড়ার ভিউ পয়েন্ট। ওকে, দেরি করলে হইতো না, চলো। আমরা যে রাস্তা পায়ে যাইলাম এখন, এই রাস্তাটা কিন্তু মানুষে তৈরি করছেন, কারণ এদিকে যারা ঘুরাতায় বা এই জায়গায় যারা ওই যে কাঠ লাকড়ি যেগুলো নোয়াতায় মানুষ, তারা কিন্তু এই রাস্তাটা তৈরি করতেন। আর আমরা কিন্তু আর বেশি দূর নয়, আশা করি তোরা সামনে গেলে পাইলিমু আমরা গন্তব্য। ও অলরেডি আমরা আমাদের গন্তব্য মানে কালাপাহাড়ের যে ভিউ পয়েন্টটা রয়েছে, আমরা সেখানে অবস্থান করছি আমাদের জাতীয় পতাকা সাথে নিয়ে। এই দেখুন আমরা আমাদের ভিউ পয়েন্টে, এই দেখুন আমরা এত সুন্দর একটা জায়গা, শত কষ্টের বিনিময়ে কিন্তু ফাইনালি কিন্তু আইছি আমরা যে গন্তব্যত আইছিলাম, ও গন্তব্যত। আই লাভ ইউ বাংলাদেশ। আসলে আমরা কতটা পরিমাণে এক্সাইটমেন্ট আমাদের কাজ করছে আমরা তা বলে প্রকাশ করতে পারবো না আপনাদের। এই দেখুন ভিউ পয়েন্টের অবস্থাটা, এই দেখুন। জাস্ট এটার জন্য আজকে আমাদের অ্যাডভেঞ্চার যাত্রাপথটা ছিল। এই দেখুন ভিউ পয়েন্ট, জাস্ট অসাধারণ, থ্যাংক ইউ গড। সেরা একটা অনুভূতি। আপনারা যারা কালাপাড় আইতা চাইরা, আপনারা অবশ্যই একটা টিম গঠন করে আইবা, একলা আওয়ারটাই করবা না। কারণ আমরা যে দুইটা মাইছে এত বড় একটা রিস্ক লইছি, এত বড় একটা সাহস করে আইছি, এটা হইল গিয়ে অনেক বড় একটা পাওয়া কিন্তু জীবনে। সত্যি কথা কইতে আমরা আইতে খুব বেশি কষ্ট হয়েছে, কিন্তু এই যে ভিউ, এই ভিউ দেখার পরে সব দুঃখ কষ্ট সব কিন্তু কিন্তু গেছে গিয়া। এত সুন্দর একটা জায়গা আমরা যে কুলাউড়া উপজেলার ভিতরে আছে। আর আমি বর্তমানে আছি সিলেট বিভাগের সবচেয়ে উঁচু পাহাড় কালাপাহাড়। এই জায়গাটা ইয়া কিলা লাগে নয়ন? আসলে এই জায়গা আওয়ার পরে দাদা আমি মনের মধ্যে যে একটা অনুভূতি আছে সেটি যদি আমি প্রকাশ করি তাহলে অপ্রকাশিতই থেকে যাবে। কারণ এই জায়গার যে মেইন পয়েন্টটা, এটা আসলে দেখাটা এতটা সহজ বিষয় নয়। আমি একটা কথাই বারবার বলতে চাই, যাদের হাড় দুর্বল এবং যাদের শক্তি কম, যাদের মনের মধ্যে দৃঢ় নাই, তারা কালাপাড়ে অবশ্যই আসার চেষ্টা করবেন না। 11টা 7 মিনিটও আমরা রওনা দিছিলাম, আর এখন বাজে দুপুর 2টা। আমরা কিন্তু এই জায়গায় বেশি সময় থাকতাম না, কারণ আমার ব্যাক করা লাগবো আর মেঘ আওয়ার একটা সম্ভাবনা দেখলাম। এই জায়গার মাঝে বেশি দেরি করলে যাইতে যাইতে আমরা সন্ধ্যা হয়ে যাব। সো এখন আমরা যাইলাম কি, আর বালা থাকুক সুস্থ থাকুক, দেখা হইব নতুন কোনো জায়গাত নতুন কোনো ভিডিওত। আর আজকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা, কারণ আমরা খুবই কষ্ট করে কিন্তু আইছি এই জায়গার মাঝে। ওকে।